আসসালামু আলাইকুম। আপনি যদি বাসায় বসে আইএলটিএস প্রস্তুতি নিতে চান তাহলে হচ্ছে আমাদের ভিডিও ফলো করতে পারেন। অ্যাকচুয়ালি যাদের ইংলিশের ফাউন্ডেশনটা খুবই ভালো, লাইক আপনি রিডিং করে খুব ভালো বুঝতে পারেন, আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো, স্পিকিং রাইটিং এগুলো মোটামুটি আপনার খুবই ভালো, তাহলে আপনার কোনো কোচিং এর প্রয়োজন হবে না। সো যারা হচ্ছে বাসায় বসে প্রস্তুতি নিতে চান মূলত হচ্ছে তাদের জন্য আমাদের ভিডিওটা। প্রথম হচ্ছে আপনাকে কেমব্রিজের বইগুলো কিনতে হবে। 10 থেকে আপডেট পর্যন্ত, মানে যেটা লাস্ট বাইর হচ্ছে সেটা বর্তমানে 19 পর্যন্ত আছে। সো আপনি 10 বা 11 থেকে 19 পর্যন্ত বইগুলো নিয়ে নেবেন। তো এই বইগুলো নিলে আপনি হচ্ছে আইএলটিএস এর যে কোশ্চেন গুলো হয়, এই বইগুলো ফলো করতে হবে একটা আইডিয়া নেওয়ার জন্য, আবার যে আইএলটিএস থিমটা সেটা বোঝার জন্য। সো প্রথম হচ্ছে আমাদের রিডিং। রিডিং এর মধ্যে আমরা হচ্ছে রিডিং এর জন্য আমরা হচ্ছে অনলি ক্যামব্রিজের 11 থেকে 19 পর্যন্ত বইগুলো ফলো করলে আমাদের জন্য এনাফ। এবং কি যে কোশ্চেন গুলো আসে, যে কোশ্চেন টাইপ গুলো হয়, প্যাটার্ন গুলো হয়, আমরা হচ্ছে সেগুলো ফলো করবো, সেগুলো ফলো করলেই আমাদের হয়ে যাবে। কিন্তু কিভাবে আপনি অ্যান্সার করবেন কুইকলি, এটার জন্য আপনি কিছু ভিডিও দেখতে পারেন বা কিছু টেকনিক ফলো করতে পারেন। আমি কিছু ইউটিউব চ্যানেল বলতে পারি, যেমন হচ্ছে আসাদি, ইয়াপো, তারপর হচ্ছে আইএস। ওরা হচ্ছে লিসেনিং বা হচ্ছে রিডিং সম্পর্কে খুব ভালো বই, মানে ভালো ভিডিও আপলোড করছে অলরেডি। সো আপনারা হচ্ছে তাদের ভিডিওগুলো ফলো করতে পারেন। সাথে হচ্ছে অন্যান্য আরো কিছু ভিডিও পাবেন যখন হচ্ছে আপনি ইউটিউবে দেখবেন। সাথে হচ্ছে যাদের টেকনিকটা আপনার ভালো লাগে, সো আপনি হচ্ছে তাদের ভিডিওগুলো ফলো করতে পারেন। সাথে হচ্ছে আমাদের ইউটিউবটা আপনি ফলো করতে পারেন। আমরা হচ্ছে অলরেডি রিডিং এন্ড লিসেনিং বা হচ্ছে অল মডিউল নিয়ে আমরা অনেকগুলো ভিডিও দিয়ে দিচ্ছি অলরেডি। আশা করি যে আপনার উপকারে আসবে। এবং কি আমরা হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবগুলো ভিডিও দিচ্ছি। আপনাকে অবশ্যই লিস্ট মানে দেখে দেখে ভিডিওগুলো দেখা লাগবে। আর রিডিং এর জন্য আপনার অনলি কেমব্রিজ এনাফ। অনেকে মনে করে যে আমার কেমব্রিজ শেষ, আমি কেমব্রিজ পড়ে কি আমি বেশি নাম্বার পাবো কিনা। অ্যাকচুয়ালি কেমব্রিজই এনাফ, কারণ হচ্ছে জাস্ট আপনি এখানে কোশ্চেনের প্যাটার্ন গুলো আপনি সম্পর্কে জানবেন, বা কোশ্চেন গুলো কিভাবে ওরা ঘুরাচ্ছে বা কোশ্চেন গুলো কিভাবে হচ্ছে সেগুলো আপনি জানবেন। এখানে আপনাকে টেকনিক গুলো ফলো করে অ্যান্সার করতে হবে, এগুলাই। দেন হচ্ছে লিসেনিং। লিসেনিং এ কোনো টিপস কাজে লাগবে না যদি না আপনি রেকর্ড না বোঝেন। তো এই জন্য আপনাকে অবশ্যই লিসেনিং এর রেকর্ডটা ভালো করে বুঝতে হবে। রেকর্ডিং যদি আপনি ভালো করে বোঝেন, লিসেনিং আপনার জন্য কোনো ব্যাপার না। এটা ইজি, 40 থেকে আপনি ইজিলি 35+ অ্যান্সার করতে পারবেন। সো ফার্স্ট উইকে মানে হলো যে আপনি লিসেনিং যে রেকর্ডটা চালু করেন, ওইটা ঠিক মতো বুঝতেছেন কিনা, ওরা কি বলতে সেটা আপনি ধরতে পারতেছেন কিনা সেটা বোঝার চেষ্টা করেন। যদি হচ্ছে আপনার লিসেনিং এর প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনি পডকাস্ট শুনতে পারেন, বা হচ্ছে ইউটিউবের মধ্যে কিছু চ্যানেল পাবেন যেগুলো হচ্ছে লিসেনিং এর টেস্ট দেওয়া যায়, মানে টেস্ট ওরা মানে আপলোড করে, ওই টেস্ট গুলো দেখে দেখে আপনি প্র্যাকটিস করেন। দেখবেন যে আপনার লিসেনিংটা ইমপ্রুভ হয়েছে। যেমন রব আইস আমি বলতে পারি, খুবই ভালো। তো ওরা হচ্ছে উপর ঘোষণা করে আবার হার্ড টাইপের ঘোষণা করে থাকে, এভারেজ। আপনি হচ্ছে ওদের ভিডিওগুলো ফলো করতে পারেন। আমি বলবো আপনার লিসেনিংটা যদি প্রবলেম হলেও থাকে, আপনাকে নিতে হবে। যেন হচ্ছে স্পিকিং। স্পিকিং এর জন্য বয়স হলো আমরা হচ্ছে রিডিং এবং লিসেনিং এর মধ্যে আমরা জাস্ট কোশ্চেনের আইডিয়া নেই, কিন্তু আমরা কোশ্চেন পাই। স্পিকিং এর মধ্যে আপনি মাত্রার যে কোশ্চেনগুলো পাবেন, সেগুলো পাবেন 100% ওই কোশ্চেনগুলোতে আপনার রিয়েল একদম। তো এখানে আমাদের সবচেয়ে বেশি নাম্বার তোলা উচিত। সবচেয়ে বেশি বলতে নিয়ম তিনি আমরা 7 পাই, এটা আমাদের স্কোর এভারেজ 6 বা 6.5। আমাদের উচিত মিনিমাম 7-এর উপরে বেশি পাওয়ার একটু টাফ, বিকজ এখানে অনেক কিছু ডিপেন্ড করে। বিকজ আমরা কোশ্চেন পাইতেছি, আমাদের কোশ্চেন থাকতেছে, কিন্তু আমরা পাই না। কেন পাই না? আমরা হচ্ছে টেকনিক ইউজ করতে পারি না, বা হচ্ছে আমরা যে আমরা স্ট্রাকচার ফলো করে আমরা কথা বলতে পারি না। আমাদের গ্রামাটিক্যাল ভুল হয়, আমরা হাই ভুল আমরা ইউজ করি না, কানেক্টর ইউজ করি না। যার কারণে আমাদের স্পিকিং এ একটা খারাপ স্কোর আসে, বা আমাদের আশা অনুপাতে মানে আসে না। আপনার উচিত মার্কারের প্রত্যেকটা কোশ্চেন ফলো করে আপনার নিজের মতো কিছু নোট নিবেন। স্পিকিং এর জন্য কিছু ইউটিউব চ্যানেল আছে, যেমন হচ্ছে ইংলিশ সাকসেস, স্পিকিং সাকসেস, তারপর হচ্ছে যে লাইক, আচ্ছা, আইস অ্যাডভান্টেজ আছে, তারপর হচ্ছে ইংলিশ একাডেমিক একাডেমিক হেল্প আছে। আপনার হচ্ছে চাইলে এই ভিডিওগুলা
এই ভিডিওগুলো থেকে হেল্প নিতে পারেন স্পিকিং এর জন্য, কারণ হচ্ছে ওরা খুব ভালো পরিমাণে কিছু শেয়ার করছে স্পিকিং এর উপর, যেগুলো ইউজ করলে আপনি মোটামুটি আশা করা যে 7 পাবেন স্পিকিং এর মধ্যে। সো স্পিকিং কখনোই কঠিন না, জাস্ট হচ্ছে প্র্যাকটিসের বিষয়। আপনি যে ওয়ার্ড গুলা শিখবেন, যে নোট গুলো আপনি নেবেন, যে ওয়ার্ড মানে কানেক্টর বা ফ্রেজ গুলো আপনি মুখস্থ করবেন, ওই ফ্রেজ গুলা আপনি ন্যাচারালি ইউজ করার চেষ্টা করবেন আপনার ডেইলি যে কনভারসেশন আপনি করেন ওই কনভারসেশনের মধ্যে, বা হচ্ছে আপনি যখন প্র্যাকটিস করবেন আপনার ফ্রেন্ড বা আপনি নিজে নিজে ওই ওয়ার্ড গুলো হচ্ছে আপনি তখন ইউজ করবেন, তাহলে দেখবেন যে স্পিকিংটা আপনার জন্য কঠিন হচ্ছে না, এবং আপনি যেগুলো শিখতেছেন হার্ড ওয়ার্ড গুলা সেগুলো আপনি ইজিলি ইউজ করতে পারতেছেন। দেন ফাইনালি হচ্ছে আমাদের রাইটিং। রাইটিং এর জন্য হচ্ছে আরেকটা অ্যাডভান্টেজ বা ইডু, এগুলো আপনি এই চ্যানেল আপনি ফলো করতে পারেন। আর সাইমনের যে বইটা আছে ওটা ফলো করতে পারেন, ওখানে আমরা স্ট্রাকচার শিখি, বা আমাদের একটা ওভারঅল একটা আইডিয়া হয়ে যায় আমরা কিভাবে লিখতে পারি। বা হচ্ছে আমরা মাক্কার যে রাইটিং বইটা আছে ওই রাইটিং বইটা থেকে আমরা হচ্ছে টপিক আইডিয়া নিতে পারি। বা হচ্ছে আমরা রাইটিং এর মধ্যে যেটা বেশি প্রবলেম সেটা হলো যে পার্ট 2 তে আমাদের আইডিয়া জেনারেট হয় না। তো আমরা হচ্ছে এই আইডিয়া জেনারেট করার জন্য মার্কারের যেই রাইটিং 2 বইটা আছে, টাস্ক 2 এর যে বইটা আছে ওই বইটার কোশ্চেনগুলো আমরা ফলো করতে পারি, ফলো করে আমরা পড়তে পারি যে আমরা কোন কোশ্চেনের জন্য, বা হচ্ছে আমাদের কোন ক্যাটাগরি কোশ্চেনের জন্য আমরা কোন টাইপের অ্যান্সার গুলো আমরা করবো। তো এটা করার জন্য আমাদের অবশ্যই রাইটিং এর মার্কারের রাইটিং বইটা ফলো করা উচিত। সেম ভাবে রাইটিং এর মধ্যে দুইটা টাস্ক আসে। পার্ট টাস্ক 1 এর জন্য আপনি কিছু কমন কোশ্চেন পাবেন, যেগুলো হচ্ছে আপনি মার্কারের মধ্যে পেয়ে যাবেন। সো মার্কারের এই কোশ্চেন গুলা মার্কার থেকে আপনি ফলো করেন, এগুলা কিনা লাগবে না বই, আপনি ফ্রিতে পাবেন পিডিএফ অনলাইনে, বা হচ্ছে আমাদের গ্রুপে গেলেও হচ্ছে এই বইগুলো আপনি পেয়ে যাবেন। ওখান থেকে আপনি বইগুলো ডাউনলোড করে আপনি প্র্যাকটিস করতে পারবেন। রাইটিং এন্ড স্পিকিং এর মধ্যে দুইটা মডিউল প্রায় সেম, যেমন হচ্ছে কানেক্টর আপনার রাইটিং ইউজ করতে হবে এবং স্পিকিং ইউজ করতে হবে। হাই ভোকাবুলারি কিছু মনে করেন যে স্পিকিং এ একটু কম ইউজ করলে হবে, বেশি হাই ভোকাবুলারি ইউজ করা দরকার নাই, বা এভারেজ হলে হয়, কয়েকটা হলে হয়। রাইটিং এ আপনার মোটামুটি ভালো লেভেলের আপনার প্যারাফ্রেজিং করে লিখতে হবে, বা হচ্ছে খুব স্মার্টলি লিখতে হবে, বা হাই লেভেলে অনেকগুলো ওয়ার্ড লিখা লাগবে। দেন হচ্ছে আপনি এখানে ভালো স্কোর পাবেন। তারপর হচ্ছে রিপিটেশন আমাদের করা যাবে না, তাই আমরা সিনোনিম আমরা ইউজ করতে পারি। স্পিকিং এর জন্য যে সিনোনিম গুলো আমরা পড়বো সেম ভাবে রাইটিং এর জন্য আমরা সেগুলো ইউজ করবো। সো আমাদের রাইটিং প্রিপারেশন এবং স্পিকিং প্রিপারেশন অনেকটা সেম। এই কারণে আমাদের কিছু নোট লাগবে, আমরা নোট করে যদি আমরা রাইটিং এবং স্পিকিং এর জন্য প্রিপারেশন নেই, তাহলে আমি মনে করি যে আপনার ওভারঅল প্রিপারেশন খুব সুন্দর হয়ে যাবে, দুইটাতেই আপনি খুব ভালো স্কোর তুলতে পারবেন। তাছাড়া হচ্ছে আমরা তো অবশ্যই আমাদের কিছু সাজেশন দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল গুলো আছে সেগুলো আমরা ফলো করতে পারি, সেখান থেকে আমরা আইডিয়া নিয়ে আমরা আমাদের মতো করে প্র্যাকটিস করতে পারি। রাইটিং এর মধ্যে সবচেয়ে যে বেনিফিটটা সেটা হলো যে এআই, যেমন আমরা একটা স্ট্রাকচার করছি বা একটা স্ট্রাকচার লিখছি, লেখার পরে আমরা মনে করেন যে অন্য একটা সেন্টেন্স দিয়ে আমরা একটা স্ট্রাকচার বানালাম, এই স্ট্রাকচারের মধ্যে অন্য সেন্টেন্স আমরা মেক করছি, ওটা ঠিক আছে কিনা, অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে কিনা আমরা কিন্তু সেটা চেক করতে পারি এআই এর মধ্যে। সো রাইটিং এবং স্পিকিং এর মধ্যে আমাদের এআইটা অনেক হেল্প করবে। আপনারা হচ্ছে আমাদের ইউটিউবে রিসোর্স যেগুলো আছে বা হচ্ছে বিভিন্ন বই যেগুলো আছে এগুলোর পাশাপাশি আপনারা চেষ্টা করবেন এআই ইউজ করার জন্য স্পিকিং এন্ড রাইটিং এর মধ্যে, তাহলে দেখবেন যে আপনি স্পিকিং এবং রাইটিং এর মধ্যে খুব ভালো প্রিপারেশন নিতে পারতেছেন। এবং কি ওদের যদি বলেন যে আমি রাইটিং এর জন্য লিখতেছি, আইএলটিএস রাইটিং এর জন্য লিখতেছি, আমাকে কিভাবে স্মার্টলি লিখতে হবে ওরা সব আপনাকে বলে দিবে, আইডিয়া করে দিবে। জাস্ট সেগুলো আপনি নোট করে আপনি পড়েন, দেখবেন যে 1 মাসের মধ্যে স্পিকিং এবং রাইটিং আপনার অনেক ইমপ্রুভ হয়েছে। রাইটিং এ আপনি 6.5 পাবেন ইজিলি, যদি হচ্ছে আপনি সেগুলো ফলো করেন। আর স্পিকিং অবশ্যই 7+ পাওয়া পসিবল। সো সো হচ্ছে আমাদের এই বিষয়গুলো ফলো করলে আপনি হচ্ছে বাসায় বসে কোনো কোচিং লাগবে না। কারণ কোচিং হচ্ছে আপনি একটা লিমিটেশন টপিক আছে বা কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে আমরা পড়ি, কিন্তু ইউটিউবে হচ্ছে আনলিমিটেড সোর্স, যেখানে হচ্ছে আপনি অনেক রিসোর্স পাবেন, সেগুলো হচ্ছে আপনি আপনার মতো করে ইউজ করতে পারবেন, যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন, যেটা ভালো না সেটা ইউজ করবেন না। কিন্তু এখন একটা কোচিং ভর্তি হয়েছেন, ওর কাছে কিছু বুঝতেছেন না, টাকা দিয়ে ঠিকই ভর্তি হয়েছেন, টাকা দিয়ে ফেরত পাবেন না, তো লাভ হইলো কি? তো এই কারণে প্রত্যেকের উচিত একটু দেখে শুনে ভর্তি হওয়া। আর সাথে হচ্ছে আসলে কোচিং এর প্রয়োজন নাই, আপনি কোচিং ছাড়া আইএলটিএস করা যায়, জাস্ট অনলাইন ঘাটাঘাটি করেন, এই রিসোর্স গুলো আপনি দেখেন, এখানে পসিবল ভালো একটা রেজাল্ট করা এইভাবে।